হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের মধ্যে অনেকে আছেন যে ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে চাচ্ছেন অথবা পারতেছেন না আপনাদের পাসপোর্ট না থাকার কারণে, অথবা বিভিন্ন কারণে আপনারা পারতেছেন না। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের নিজস্ব যে আইডি কার্ড আছে সেটার মাধ্যমে আপনারা ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে পারবেন একদম ফ্রিতে, এবং এটার মধ্যে আপনাদের বোনাসও থাকছে। তাছাড়া এখানে কিন্তু আপনারা চাইলে যেগুলো কাজ করতে পারেন এগুলোর মাধ্যমে ফেসবুকের আপনারা বুস্টিং করতে পারবেন। তারপরে আপনাদের ইউটিউবের যে প্রিমিয়াম এগুলো বিভিন্ন কিছু আছে যেগুলো হচ্ছে আপনাগুলো নিতে হলে আপনাদের একটা কার্ড প্রয়োজন পড়ে। তো এই কার্ডটা আপনারা যদি আজকে তৈরি করেন একদম ফ্রিতে, তৈরি করার মাধ্যমে আপনারা বিভিন্ন যে কার্ডের যেগুলো মাধ্যমের পেমেন্টের মাধ্যম আছে, তো এই কার্ডটার আপনারা সবগুলো করতে পারবেন একদমই সহজেই। হ্যাঁ, যে কার্ডের কোনো আপনাদের ঝামেলা থাকবে না। মাসে মাসে যে একটা ফি দিতে হয় কার্ডের, মাসে মাসে ফিও দিতে হবে না, একদম ফ্রি কার্ডটা। তো অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি আজকে দেখলে। তো ভিডিওটি শুরু করতেছি। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করা না থাকলে অবশ্যই জয়েন করে রাখবেন। তো যাই হোক, তো ভিডিওটি শুরু করতেছি আমি। তো যাই হোক, প্রথমে আপনাদের আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ক্লিক করে নেবেন, যে এখানে লেখা থাকবে আপনাদের কার্ড লিঙ্ক। তো এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা হচ্ছে আপনাদের ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তো অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন দেখেন, প্রথমে এখানে লিঙ্কটাতে ক্লিক করে এরকম শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে গেটস তারপরে এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের ইমেলে চলে যাবে, ইমেল থেকে আপনার পাসওয়ার্ডটা নিয়ে এখানে দিয়ে দিবেন। তারপর একটা লগইন পাসওয়ার্ড দিবেন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বিভিন্ন কাজ আছে আরও, আমি শুধু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা দেখাই দিলাম। এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো রেজিস্ট্রেশন করা গেলে আপনি কী করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা দেখেন এখানে, যদি আপনাদের যদি আইফোন হয় তা অ্যাপেল এখান থেকে প্লে স্টোর থেকে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড এখান থেকে ক্লিক করতে পারবেন, অথবা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান অ্যাপসটা, তো এখান থেকে প্লে স্টোরে ক্লিক করলে আপনাদের সামনে প্লে স্টোর থেকে অ্যাপসটা চলে আসবে, এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনাদের সামনে কীরকম শো করবে সেটাও দেখাই দিচ্ছি আমি। তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম শো করবে, আপনাদের সামনে শো করবে কি, আপনাদের যে ইমেলটা দিতে বলবে ইমেল অ্যাড্রেস, আপনার লগইনে যাবেন, লগইনে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিলে আপনাদের ওইখানে যে পাসওয়ার্ড দিচ্ছেন এখানে দিলে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে হবে কার্ডের জন্য, আমরা এটার মাধ্যমে অ্যাপ্লাই করব। তো কীভাবে অ্যাপ্লাই করব ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো প্রথমে আপনি কী করবেন, এই যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন একটা অপশান আছে, এখানে একটা কার্ড এটার মধ্যে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। এইখানে ক্লিক করে দেখবেন একটা এগ্রি চাবে, এখানে কনফার্ম দিবেন, তারপর এটা কনফার্মে দিয়ে এগ্রি দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু 3টে স্টেপ চলে আসছে। প্রথম স্টেপ হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, তারপর আপনাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফাই হচ্ছে আপনার আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে। তারপরে 3 নম্বর হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এটা করে দিবেন। প্রথমটা কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি আমি। তো প্রথমে করার জন্য আপনি কন্টিনিউতে করে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে আপনাদের যে ভেরিফিকেশন কোড আছে একটা, মানে আপনাদের ইমেলের মধ্যে যাবে, সেন্ড কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে যে আপনাদের যে ইমেলটা দিয়েছিলেন ওইখানে একটা কোড চলে যাবে। এই কোডটা দিয়ে এখানে নেক্সট করে দিবেন, সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি দেখা দিচ্ছি আপনাদের ক্লিয়ারভাবে, দেখেন এখানে আসবেন। তো এখানে আসার পর দেখবেন এখানে ভেরিফিকেশন কোডটা চলে যাবে আপনাদের ইমেল থেকে কোডটা দিয়ে এখানে নেক্সট করে দিবেন। আর একটা কথা বললে কি, আপনাদের যদি কোডগুলো বসাতে কোনো সমস্যা হয়, যেমন আপনি এখানে কোড টাইপ করছেন, কোড বসাবেন, যখন আবার এই পেজটা চলে গেছে আর প্রথম থেকে চলে আসছে, এরকম সমস্যা হলে আপনি কী করবেন, অন্য একটি ইয়ার থেকে আপনার যে কোডটা আছে ওইটা কপি করবেন। কোডটা কপি করার পর এখানে পেস্ট করবেন। হ্যাঁ, যদি এখানে টাইপ করে বসাতে চান, যদি সমস্যা হয় তাহলে অন্য এক জায়গা থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিলে হয়ে যাবে। তারপর নেক্সট করে দিবেন। তো নেক্সট করার পর আপনাদের মোবাইল নাম্বারটা দিতে বলবে, এখানে আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার কান্ট্রি সিলেক্ট করে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর আপনাদের কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ, যে কোনো কান্ট্রি হলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে মোবাইল নাম্বারটা 0 ছাড়া বসাতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলাদেশের হন তো 0 বসাতে পারবেন না, 0 ছাড়া বসায় দিবেন, তারপর কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, এখান থেকে আপনার কনফার্ম কোডটা দিতে বলে, কোড দিলে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার দেখেন আমাদের হয়ে গেছে, অলরেডি ফোন নাম্বার রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের যে আইডেন্টি ভেরিফাই এটা করতে হবে। তো এটা করার জন্য আপনাদের যে একটা ফর্ম দিছে এটা আমাদের ফিল আপ করতে হবে। যখন প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে আমরা একটা নাম দিতে হবে, আমাদের যে নাম সেটা হচ্ছে যে কার্ডের নাম যে দিতে হবে, এখানে নাম দিয়ে দিবেন। তারপর সারনেম দিতে পারেন, ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম এরকমভাবে। তারপর এখান থেকে আপনাদের যেই কান্ট্রি আছে কান্ট্রি দিবেন, তারপর ডকুমেন্ট দিবেন, তারপর আপনাদের যেই আছে আইডি কার্ড আছে, লাস্টে একদম আইডি কার্ডের নাম্বারটা দিবেন, তারপর
তারপর ডকুমেন্ট টাইপের জায়গায় আপনাদের আইডি কার্ড দিবেন, তারপর বার্থডের জায়গায় বার্থডে দিবেন, তারপর এইখানে আপনাদের যেই অ্যাড্রেসটা আছে বা আইডি কার্ডের অ্যাড্রেসটা ফার্স্ট এবং লাস্ট দুইটাই, এখানে সারনেম এনটিএল এই জায়গার মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনাদের আইডি কার্ডের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর সাবমিট করে দিবেন। এইভাবে সাবমিট দিয়ে দেখেন আইডি কার্ডটা এভাবে আইডি কার্ড টাইপ দিলে তার ডকুমেন্ট টাইপ দিয়ে আইডি কার্ড দিয়ে সাবমিট করে দিবেন। ওকে, তো সাবমিট হয়ে গেলে আপনাদের আইডি কার্ডে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন, তারপরে এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন, তারপর কনফার্ম দিয়ে দিবেন, তারপর আপনাদের প্রোফাইল ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনাদের আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে এরকমভাবে আপনাদের যে আইডি কার্ডের ছবিটা আছে, আইডি কার্ডের ফার্স্ট এবং লাস্ট একটা ছবি তুলতে হবে। প্রথমে যদি আপনার ফোন দেখাবে, এখানে ফোন, তারপরে ফোনটার যে সামনে আইডি কার্ড ছবিটা সেটা তুলবেন, তারপরে ব্যাক সাইড দেখালে আপনাদের যে ব্যাগ, এই যে ব্যাগ, এই ব্যাক সাইডের ছবিটা তুললে আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে আপনারা দেখবেন 2 নম্বর আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো কমপ্লিট হয়ে যাবে, আপনি কী করবেন এখন করবেন, আপনি অ্যাপ্লাই করবেন আইডি কার্ডের একটা কার্ডটা যে ভার্চুয়াল কার্ডটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেটা করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। তো সেটা করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম একটা চলে আসবে একেবারে। এখানে দেখবেন আপনাদের প্রোমো কোড অপশন থাকবে, এখানে প্রোমো কোড থাকলে প্রোমো কোড দিতে পারেন, আর না থাকলে আপনাদের যে বিলিং অ্যাড্রেসটা আছে এখানে প্লাসে ক্লিক করলে আপনাদের যে আইডি কার্ডের অপশানটা আছে আমি দেখাই দিচ্ছি, এরকম চলে আসবে। এখান থেকে আপনার প্রথমে দিবেন কার্ড হোল্ডার নেম। কার্ড হোল্ডার নাম মানে আপনাদের কার্ডটা কী নামে তৈরি করবেন সেই নামটা দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে কান্ট্রি দিয়ে দিবেন, কান্ট্রি দেওয়ার পর অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস 2 দিয়ে দিবেন, তারপরে এখানে আপনাদের যেই জেলা বা এটা দিয়ে দিবেন, তারপর সিটি দিয়ে দিবেন, তারপর পোস্টাল কোড দিতে হবে। পোস্টাল কোড হচ্ছে আপনাদের আইডি কার্ড আছে না, আইডি কার্ডের পিছনে দেখবেন একটা 4 সংখ্যার একটা পোস্টাল কোড থাকে, সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, তো সেভ দিতে পরে এরকম হয়ে যাবে। তারপর পে দিয়ে দিবেন। এখানে পে দেওয়ার পর আপনি কী করবেন দেখেন, আপনাকে কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে, সেটা বলতে দেখাতে পারিনি আমি, সেটা দেখেন এখানে যে চলে আসবে, একটু ব্যাক করে নিচ্ছি। এই দেখেন আপনি যখন ওই 2টা স্টেপ ফলো করে নেবেন তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। শুধু কার্ড অ্যাপ্লাই করা বাকি থাকবে। কার্ড অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনাকে কিন্তু $5 এখানে ফ্রি দিয়ে দিবে, তাদের এখান থেকে অলরেডি দিয়ে দিবে এখানে অ্যাকাউন্টটা খোলার মাধ্যমে। তারপর এখান থেকে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাকাউন্ট অ্যাপ্লাই কী করবেন, এখানে আমি ওই জায়গায় দেখাই দিলাম না, ওইখানে অ্যাপ্লাই দিবেন। তারপর আমি এখান থেকে আবার দেখাই দিচ্ছি, এখানে প্লাসে দিব, মনে করলেন অ্যাপ্লাই কার্ডে দিব। এখান থেকে আমাদের অলরেডি আমার যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে পেতে ক্লিক করবেন। তো পেতে ক্লিক করলে আপনাদের সামনে ডিপোজিট অপশন চলে আসবে। তো ডিপোজিটে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে $5 এখানে অ্যাড করতে হবে, শুধু $5 আপনাদের অ্যাকাউন্ট থেকে অ্যাড করবেন। এখান থেকে অ্যাড করলে যেটা চলে যাবে বা করবে এরকম কিছু না, আপনাকে আবার ফ্রি $5 দিয়ে দিবে সাথে সাথে। হ্যাঁ, অ্যাক্টিভ করার জন্য $5 আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাড করতে হবে। আবার কিন্তু এটার মধ্যে আপনার যেটা বলে আপনি প্রথম ফার্স্টে যে ট্রানজ্যাকশন করবেন সেটার মধ্যে আপনাদের বোনাস থাকবে, আমি দেখাই দিব। যাই হোক, তো এখানে ডিপোজিট কীভাবে করবেন, ইউটিলিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করুন, BIP20 সিলেক্ট করতে পারেন বা টিআরসি নোটিয়া দুইটাই আছে, যেগুলো সিলেক্ট করে দিবেন। তারপর এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন। এখান থেকে কপি করে আপনাদের বাইনান্স অথবা যেই Get.io অথবা যে কোনো আপনাদের ওয়ালেট আছে ওইটার মধ্যে গিয়ে আপনার উইথড্র অপশানে গিয়ে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আপনাদের $5 বা $10 যত ডলার অ্যাড করতে চান অ্যাডটা দিয়ে এখানে কনফার্ম দিলে আমাদের এখানে ট্রানজ্যাকশন হয়ে যাবে। তারপর আমাদের অ্যাকাউন্টে এটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই করলে আমাদের কার্ডটা কীভাবে দেখাই দিব সেটা দেখাই দিচ্ছি কীভাবে হবে। এই যে এভাবে আপনাদের সামনে এটা চলে আসবে। আমি কিন্তু অ্যাপ্লাই করে নিলাম, চলে আসলো। তো এইখান থেকে আপনারা কী করবেন, এই যে কার্ড চলে আসছে এখানে কিন্তু আমার এখানে ক্লিক করলে আপনাদের কার্ডটা দেখতে পাবো, ফুল নাম্বার দেখতে পাবো। এখানে ক্লিক করবো আমরা, এখানে আমার পিনটা যদি দিই, আমার পিন দিলে এখানে ফুল নাম্বার শো করবে। তারপর একটা অপশান আছে। আচ্ছা, এটা করার পর আপনি কী করবেন সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের প্রোফাইল অপশানে যাবেন, প্রোফাইল থেকে আপনারা এই যে সিকিউরিটি অপশান আসবেন, সিকিউরিটি থেকে আপনাদের সিকিউরিটি পিনটা অবশ্যই করে নেবেন, না হলে আপনাদের এখানে এটা দেখাবে না নাম্বারটা। তারপর আপনারা পিছন পার্ট যদি দেখতে চান এখানে পিছনে ক্লিক করবেন, তাতে পিছন পার্ট চলে আসবে, এখানে আমাদের চলে আসছে এটা। যাই হোক, তো এটা করে নিতে পারবেন খুব সহজে, এটা করা একদমই সহজ। এখানে ট্রানজ্যাকশন দেখাবে, আপনার সব কিছু দেখাবে, এগুলো করে নেবেন। তো কার্ডটা তো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, এখানে আপনারা কিছু করতে হবে না। দেখেন আমার কিন্তু এখান থেকে আমি $5 এখানে বলছিলাম, বলার পরে এখান থেকে কার্ডটা তৈরি করছি। দেখেন আমার ওয়ালেটটা যদি চেক করি, আমি ওয়ালেটের মধ্যে চলে যাই, দেখেন আমার কিন্তু অলরেডি $5 এখানে আছে। আমি কিন্তু $5 অ্যাড করছিলাম, $5 কিন্তু এখানে আছে। আমার কিন্তু এই যে কার্ড তৈরি হয়ে গেছে অলরেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই কার্ডটা দিয়ে আমি কী করব, এই কার্ডটা দিয়ে আমি যে কোনো কারেন্সিতে যে কোনো পেমেন্ট করতে পারবো, যে কোনো মাধ্যম যে কোনো যেটা হচ্ছে আপনার ইউটিউব প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন কিনতে পারবো, ফেসবুক বুস্টিং করতে পারবো, ফেসবুকের আইডি ভেরিফাই করতে পারবো, যে কোনো কিছু যে কার্ডের যে মাধ্যমটা আছে এটার মাধ্যমে সব কিছু করতে পারবো। তো আপনারা এটা খুব সহজে করতে পারেন। তো এটা হচ্ছে অনেকে আছে পাসপোর্ট ছাড়া করতে পারতেছিলেন না, তো পাসপোর্ট ছাড়া এই ভিডিও দেখলে পাসপোর্ট ছাড়া করতে পারবেন। তো
তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এখানে সেটিং অপশন থেকে আপনি কিন্তু সব কিছু দেখতে পাবেন, কার্ডের যেগুলো আছে বিলিং অ্যাড্রেসটা দেখতে পাবেন। এখানে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার আরও অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। যেটা হচ্ছে ব্লিং লিস্ট আছে, এখানে লিস্ট দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার এখন পর্যন্ত কোনো লেনদেন করেনি, লেনদেন নাই, থাকলে দেখা যাবে এখানে। তো এগুলো দেখতে পাবেন। এখান থেকে উইডো অপশন আছে, এখানে উইডো দিতে পারবেন, এখান থেকে উইডো দেখেন উইডো দিতে পারবেন এখান থেকে উইডো অপশনে। তো এগুলো সব কিছু আছে। তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন যদি আপনারা করতে চান। কার্ডটা কিন্তু কোনো মাসিক বা কোনো বছরে কোনো টাকা দিতে হয় না, ব্যাট কার্ডে না। তো এই কার্ডটা অনেক ভালো, তো অবশ্যই নিতে পারেন কার্ডটা যারা নিতে চান। তো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল, কার্ডটি অবশ্যই সবাই নিয়ে নেবেন যারা নিতে চান। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।